বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে সিস্টেমটি। আগামী 24 ঘন্টার মধ্যে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের 5টি জেলা এবং দক্ষিণবঙ্গের মোট 8টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা, পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে বলে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামীকাল বুধবার রাত্রের দিকে অথবা বৃহস্পতিবার সকালে এই নিম্নচাপটি উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা। ফলে বুধবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি দেখে নেব এই নিম্নচাপ কতদিন থাকবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে। তো দেখুন, ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করেছে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘের কিন্তু সঞ্চার হয়েছে। ফলে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর, 2 মেদিনীপুর জেলা ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ কলকাতা আশপাশের এলাকায় ইতিমধ্যেই কিন্তু দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এই এলাকাতে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাতেও ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বৃষ্টি কিন্তু আসছে এবং এই বৃষ্টি আজকে সন্ধ্যা পর্যন্ত হতে পারে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই ঘনীভূত হবে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এই মেঘলা আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বজ্রগর্ভ মেঘ উপরে জেলাগুলিতেও প্রবেশ করবে। অর্থাৎ 2 বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও বজ্রগর্ভ মেঘের কিন্তু প্রবেশ ঘটবে এবং তা থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। আসুন আমরা একটু দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন, আজকে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি চলবে। বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে কাটোয়া, ঘুষকরা, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার বিভিন্ন এলাকা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে লক্ষ্য করা যাবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি চট্টগ্রামে আজকে ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে ঘনীভূত হওয়ার আশঙ্কা এবং উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপেই উপকূলে আঘাত হানতে পারে বলে কিন্তু মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আসুন আমরা দেখে নেব নিম্নচাপের ফলে কোথায় কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে। আসুন আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে তো বৃষ্টি রয়েছে, আগামীকাল বুধবারেও উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। যেহেতু নিম্নচাপ ঘনীভূত হবে গভীর নিম্নচাপে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল বুধবার সকাল থেকেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। নিম্নচাপের বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বুধবার সকাল থেকেই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ঘন্টায় 40 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝোড়ো হওয়া এবং বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি আগামীকাল বুধবার দিনভর চলবে।
বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়বে, বৃষ্টির পরিধি বাড়বে, উপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। আগামীকাল বুধবার দুপুর থেকে দুই বর্ধমান জেলা সহ বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি নদিয়া, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পাশাপাশি আগামীকাল যেসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা। এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ আশপাশের এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার। পাশাপাশি হালকা বৃষ্টি হবে উত্তর বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। আশেপাশের এলাকাতেও হালকা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দিন গিয়ে বৃষ্টির মাত্রা ব্যাপক বাড়ার সম্ভাবনা, যেহেতু বৃহস্পতিবার দিন সকালেই এই নিম্নচাপ উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা, যার ফলে বৃহস্পতিবার দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ব্যাপক দমকা ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে দিনভর। বৃহস্পতিবার বৃষ্টি চলবে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়তে থাকছে এবং দিনভর বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃহস্পতিবার দিন বৃষ্টি রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টি নেই, মূলত হালকা বৃষ্টি এবং মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন সকাল থেকে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং রাতের দিকে বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে পুরোপুরিভাবে নিম্নচাপের আওতায় চলে আসবে এবং দিনভর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এই জেলাগুলিতে। শুক্রবার গিয়ে বৃষ্টির মাত্রা সব থেকে বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। মোট 7 থেকে 8টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার মধ্যে রয়েছে বীরভূম জেলা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা, দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা। এই জেলাগুলিতে শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার দিন, যার ফলে শুক্রবার, শনিবার এই দুদিন অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি সহ সমতলের জেলাগুলিতে, যার ফলে ব্যাপক বন্যা পরিস্থিতি বা পাহাড়ে ধস নামার মতো আশঙ্কা কিন্তু থাকছে শুক্রবার এবং শনিবার। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ে ধস নামতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বন্যা পরিবেশ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে, যেহেতু এত ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার। পাশাপাশি শনিবারেও ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে। ফলে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি যেটা শুরু হচ্ছে আগামীকাল থেকেই, আগামীকাল বুধবার রাত থেকে শুরু হতে পারে এবং সেটা বৃহস্পতিবার দিন চলবে। শুক্রবার 30 তারিখ চলবে। শুক্রবার 30 তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। শনিবার দিন পর্যন্ত এই বৃষ্টি চলবে। শনিবার দিন দেখা যাচ্ছে নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর সেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগোবে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির উপর আছড়ে পড়ার পর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোবে, অর্থাৎ কলকাতা হয়ে, তার সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে, মুর্শিদাবাদ হয়ে, বীরভূম হয়ে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের মালদা হয়ে সেটা কিন্তু দিনাজপুর এবং সংলগ্ন বিহারের পূর্ণিয়া এলাকা হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে, যার ফলে শনিবার দিন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, রাজশাহীতে ব্যাপক ভারী বৃষ্টি শনিবার দিনও দেখা যাবে। যদিও শনিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি রয়েছে নিম্নচাপের প্রভাব। ফলে এখনও তো নিম্নচাপ শুরু হয়নি, যেহেতু নিম্নচাপ এখনও বঙ্গোপসাগরেই রয়েছে। আগামীকাল রাত্রের দিকে নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসতে পারে এবং বৃহস্পতিবার দিন সকাল থেকেই উপকূলে প্রভাব শুরু করতে পারে। ফলে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন টানা বৃষ্টি রয়েছে। শনিবার রাত থেকে বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, যদিও শনিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে। রবিবার থেকে পাকাপাকিভাবে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে বুঝতে পারছেন নিম্নচাপের দুর্যোগ টানা শনিবার পর্যন্ত চলবে এবং ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর।